কিন্তু যদি কেউ অনন্য ভাবে আমার উপাসনা করে, ভগবান বলছেন সে আমার বিচারে আমার পরম ভক্ত। যশোদা যেমন বলেছে, তোরই সব বিশ্ব রূপ দর্শন আমার জেনে কাজ নেই। আমার ছেলে কোথায় আমি যাই? ভগবান কৃষ্ণ বলেছেন, মা তোমার এতেই হবে। ভগবানের বিশ্বরূপ দর্শন যার কাছে গুরুত্বহীন হয়ে গেছে, তুই আমার ছেলে। এক অপার প্রেম ভগবানের প্রতি। ভগবান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরিচালন করে, ওসব জানতে ইচ্ছে করে না, জানতেও চায় না। জেনে কি হবে? ভগবান বলছেন না, জানার প্রয়োজন নেই, যোগ্যতাও জানবার প্রয়োজন নেই। শুধু এইটুকু জানে, ভগবান মেনে যিনি নিরন্তর উপাসনা করছেন, কিভাবে উপাসনা করবেন? নিরন্তর উপাসনা করছেন, কিভাবে উপাসনা করবেন? মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা। উপাসনা তো তিনটি ভাবে তুমি একত্রে মিশিয়েছ, মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীর দ্বারা। বলবে ভগবানকে সময় নেই, কিন্তু নিরন্তর ভগবানকে মনন করছো, স্মরণ করছো। ভগবানকে তুমি ছাড়ো নি, তাকে মনে রেখেছো, স্মরণ করছো। নিরন্তর যখন কর্ম করছো, রাধে রাধে বলছো, কৃষ্ণ কৃষ্ণ বলছো, প্রতিধ্বনিত হচ্ছে তোমার কানে। তুমি কর্ম করছো, কিন্তু তোমার ভেতর থেকে শব্দ ব্রহ্ম বেরোচ্ছে, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, এই যেটাই করো। তোমরা যখন রাধে রাধে বলছো, দেখবে খেতে বসছো রাধে রাধে, চলতে বসছো রাধে রাধে, গাড়িতে উঠছো রাধে রাধে, কেউ এসে রাধে রাধে, ভেতর থেকে প্রতিধ্বনিত হচ্ছে রাধে রাধে, বারবার প্রতিধ্বনিত হচ্ছে। কেন? রাধারানীর নাম তোমার প্রতিধ্বনিত হচ্ছে, কেন? তুমি তাকে ভালোবাসো, তার প্রতি তোমার অনন্য প্রেম আছে, তার প্রতি তোমার অনন্য প্রেম হয়েছে যে আমি বিনি রাধারানী আর কিছু ভাবতে পারি, চিন্তা চেতনার বাইরে চলে গেছে। বা যাকে তুমি একবার ভালোবেসেছো, তাকে ছাড়া বাকি সব চোখে তুমি দেখবে না। যে ভক্ত একবার রাধারানীর প্রেমে পড়েছে, সে শুধু ওটাই ভাববে, আর দ্বিতীয় কিছু ভাববে। এবার শরীর রাধারানীর জন্য সেবা প্রস্তুত করলে, তৈরি তরকারি করলে, ভোগ নিবেদন করলে, পরিশ্রম করে করে গোবিন্দের জন্য ভোগ করেছো, রাধারানীর জন্য ভোগ তৈরি করেছে, সেবা দেবে। সেই সেবার প্রসাদ তুমি গ্রহণ করবে। তার জন্য তোমার শ্রম দিয়েছ, পরিশ্রম তো হয়েছে গোবিন্দকে, কিন্তু এই পরিশ্রম নয়, বড় পরমানন্দের। লোক বলে আপনি তো পরিশ্রম তো হয়েছেন, তাহলে পরিশ্রম কার জন্য হয়েছে? গোবিন্দের জন্য। গোবিন্দের জন্য পরিশ্রম তো হলে ক্ষতি, প্রাণ গেলে ক্ষতি। যার প্রাণ সেই নেবে, তোমার কি এসে যাবে? যার প্রাণ সে নেবে, তোমার কি এসে যাবে বলো? তুমি তো এই দেহটাই এনেছো প্রকৃতি দিয়ে খুঁজে, আর তোমাকে এই শরীরটা দিয়েছো সাধন ভজন করে মুক্তির জন্য। তোমাকে খেয়ে পরে থাকবার জন্য দেয়নি, সম্পদ জমানোর জন্য দেয়নি, কিংবা তা করবার জন্য দেয়নি, যেটা তুমি মনে করেছো। কৃষ্ণ ভক্তি অপার প্রেম এবং সবচেয়ে বড় ফল। কৃষ্ণ ভক্তিতে কি প্রাপ্তি হয়? সাহস, দৃঢ়তা, নিষ্ঠা, একাগ্রতা, বিশ্বাস, ভরসা। এইসব কৃষ্ণ ভক্তিতে প্রাপ্ত। মানুষের মধ্যে প্রেম ভাব জন্মে, রাধারানীর প্রতি অনন্ত ভক্তিতে তোমার, ওসব তুমি তাতে প্রাপ্ত হবে। জীবনের উদ্দেশ্য বুঝবেন, মানে বুঝবেন। কেন গোবিন্দকে ডাকবে, কেন সমাজ জীবনে বেঁচে থাকবে, কেন পরিবার জীবনে বেঁচে থাকবে, কি নিয়ে বেঁচে থাকবে, সবের মানে তুমি কৃষ্ণ ভক্তিতেই খুঁজে পাবে, কোথাও পাবে। জীবনের উদ্দেশ্যটাকে তুমি চরিতার্থ করতে পারবে, লক্ষ্যটাকে স্থির করতে পারবে। ভগবানই বলছে আমার বিচারে শ্রেষ্ঠ পরম ভক্ত। পরম ভক্ত মানে এর উপর আর কোনো ভক্তি নেই।
যে ভক্তি অনন্যভাবে আমার জন্য হয়েছে, একনিষ্ঠভাবে সর্বশ্রেষ্ঠ রূপে সর্বশ্রেষ্ঠ রূপে হয়েছে, তাকে পরম বলেছে। অনেকেই তোমরা বলেছ আমি এত সব বুঝি না, আমার জন্য আমার গোবিন্দ আছে, আমি আর কাউ বুঝি না, কিছু বুঝতে চাই না। কেউ বলছেন আমার গুরু আমার জন্য শ্রেষ্ঠ, আমি আর কিছু বুঝতে চাই না। এ হচ্ছে অনন্য ভক্তি, যার একই নিষ্ঠা, একই প্রেম, তাকে পরম বলবে, পরম ভক্তি করবে। হে প্রিয় ভাব, আমার বিগ্রহের আমার ভক্তদের দর্শন স্পর্শন পূজা সেবা শুশ্রূষা করবে। আমার বিগ্রহের এবং আমার ভক্তদের রোজ তোমরা বলো ভগবান তো দেখিনি, লোক বলে ভগবান দর্শন হয়েছে না হয়নি। তাহলে আমরা দেখো কৃষ্ণ মন্দিরে গেলাম, বিভিন্ন মন্দিরাতে যখন আমরা যাই, জগন্নাথ বাড়িতে গেলে, বহু জায়গায় গেলে, কাকে দর্শন করি? বলে জগন্নাথ দেখেছি, কিংবা গোবিন্দকে দেখেছে, রাধারানীকে দেখেছি, যুগলমূর্তি দেখেছি, যেটা যেটা বলে। তবু বলছো ভগবান দেখো, তো কাকে দর্শন করে এলে? রাধারানীকে দেখেছো, বলছে না ভগবান দর্শন করে। স্বয়ং গোবিন্দকে দর্শন করলে, বিগ্রহ দর্শন করলে বলে না গোবিন্দ দর্শন করে, ভগবান দর্শন করে। তুমি দর্শন করেছো কিন্তু চেতনা ছিল না, অনুভব ছিল না। তোমার দর্শন হয়েছে কিন্তু তোমার চেতনময় দর্শন হয়নি। তুমি কীর্তন করছো কিন্তু চৈতন্যময় চেতনময় কীর্তন, মন দিয়ে কীর্তন হয়নি। তুমি শুনছো কিন্তু মনকে যুক্ত করনি বলে মন দিয়ে শোনোনি, এই জন্য কিছুই হয় না। শোনা হয়েছে না, কীর্তন হয়েছে না, দর্শন হয়েছে। মন দিয়ে দেখো, মনকে যুক্ত করো। সমস্ত ইন্দ্রিয়কে যিনি নিয়ন্ত্রণ করেছেন, সে মনকে যুক্ত করে দাও। যে মনকে বুদ্ধি নিয়ন্ত্রণ করে, সে মনকে দিয়ে দাও। মনকে যুক্ত করে যখন তুমি শুনবে, দেখবে, বলবে, তখন পরম ভক্তি লাভ করে, তাকে দেখবে, তাকে বুঝবে, তার বিগ্রহের ভেতরে ভগবানের অনুভব বুঝবে। তোমার ছেলের ফটো, মেয়ের ফটো, স্বামীর ফটো, পিতার ফটো, মাতার ফটো যখন দেখো, এই তো আমার মা। তো ছবিটাকে দাঁড় করিয়ে রেখেছো, বলছো এই তো আমার মা, কিন্তু তোমার ঘন্টা করে মনে হচ্ছে না এই তোমার মা নয়। চেতনার দৃষ্টিকোণ থেকে তুমি দেখেছো এই তোমার মা, এই তোমার বাবা। চেতনার দৃষ্টিকোণ থেকে দেখছো এই তোমার গুরুদেব। কিন্তু গোবিন্দের বেলায় কেন হচ্ছে? বলছো এই আমার মায়ের ছবি, বাবার ছবি, গুরুদেবের ছবি, ও তুমি ঠিক দেখেছো, উপলব্ধি করছো। কিন্তু যখন গোবিন্দের বেলায় বলছি, তখন তুমি বলছো না ভগবান দর্শন করে নি। কেন এমন হচ্ছে? তোমার চেতনা নেই, চৈতন্য প্রাপ্তি হয়নি, অনুভব শক্তি তোমার লোপাট হয়ে গেছে। কেন? সংসার বিষয়ে বিষ তোমাকে এতটাই নিষ্পেষিত করেছে যে তোমার চৈতন্য শক্তিটা নষ্ট হয়ে গেছে। এই পুরো জীবন ভর আমি বলেছি, পুরো জীবনটাই হচ্ছে ব্রত, তপস্যা, সাধনা, পরিক্রমা। এই পুরো জীবনটাই হচ্ছে তাই। কার জন্য? নিজের জন্য, ভগবানের জন্য, নিজের জন্য। পুরো জীবন তপস্যা কার জন্য? ভগবানের জন্য না নিজের জন্য? নিজের জন্য। বিচার করে দেখো, ভগবানের জন্য নয়, ভগবানের জন্য। প্রসাদ এনেছি ভগবানের, প্রসাদ ভগবানের জন্য আনুনি, ভগবানকে নিবেদন করেছে, প্রসাদ তুমি পাচ্ছ। আমরা যা বলছি ভগবানের জন্য, আসলে ভগবানকে উদ্দেশ্য করে নিজের জন্য। প্রসাদ তো তুমি পাবে। আজ ভগবানকে পায়েস করে দিয়েছে, আজ ভগবানকে খিচুড়ি করে দিয়েছে, অনেক কিছু করেছে। ভগবান ভগবান খেয়েছে তুমি দেখেছো না? দৃষ্টিতে অনুমোদন করেছে। সেই গ্রহণ করা বস্তুগুলো, অনুমোদনকৃত বস্তুগুলো, খাবারগুলো তুমি গ্রহণ করে বলছে প্রসাদ পেয়েছি, তুমি তৃপ্ত হয়েছে। ভগবান কি বলেছে? তুমি তৃপ্ত তো, ভক্ত তৃপ্ত তো, ভগবান তৃপ্ত। ভক্তের জিহ্বাগ্রে তিনি গ্রহণ করেন, তোমার তৃপ্তিতে ভগবান তৃপ্ত।
তোমার প্রাপ্তিতে ভগবান প্রাপ্ত, তোমার চেতনায় ভগবানের চৈতন্য প্রাপ্ত। তুমি দেখো, অনুভব করো, ভগবান আছে কি নেই সে ভগবান তো বলেনি, তুমি বলছো ওই তো ভগবান আছে, ওই তো গুরুদেব আমার, ওই তো পিতা আমার, ওই মাতা। যতদিন পর্যন্ত তোমার চেতনা হয়নি তুমি ঈশ্বরকে চেতন রূপ দেখোই নি। যেদিন তোমার ভেতরে চেতনা এসছে সেদিন ঈশ্বরকে চেতনময় দেখাচ্ছে। মাসিক চেতন অবচেতন চৈতন্যময় সব তো সর্বদা ভগবান এক অভিন্ন রূপে চলছে। কিন্তু তোমার দৃষ্টিকোণ কখন পাল্টাচ্ছে? যখন তুমি চেতনময় হচ্ছ, অবচেতনে ধরতে পারছো না, শুধু সংসারকে দেখছো, আত্মীয় স্বজন দেখছো। চেতন হয়েছে ব্রহ্মস্বরূপ দেখছো, ভগবানকে দেখছো।